প্রথম অনেক বকা দিত আমাকে আলভি সেটে, যেহেতু আমাদের মধ্যে একটা ফ্রেন্ডলি বন্ডিংও আছে, যেহেতু ও আমার বন্ধু, তো দেখা যেত আমাকে বকাও দিত। আমি আলভির কাছে অনেক বকা খেয়েছি, বকা খেয়ে চুপ করে থাকতাম না। 2 দিন 3 দিন সে শুটিং এর নাম করে উত্তরায় ওই মেয়ের বাসায় থাকতো। সে তিথিকে নিয়ে কতবার নেপালে গেছে, এটা হচ্ছে নাটকে হোক, নাটকের বাইরে হোক, হ্যাঁ পর্দার আড়ালে হোক, অনেকবার গেছে। সে তো তার জীবনে ফ্যান্টাসি নেপালে প্রচুর করেছে। ফরেন ড্রেস, ফরেন বিদেশি গত মাসে নিয়েছি ইন্ডিয়া থেকে। তিথির ফোন পেয়ে প্রতি রাতে চলে যেত আলভি, এমনকি প্রায় 3-4 রাত টানা তার খবর থাকতো না। প্রেমিকা তিথির সাথে ইনডোর আউটডোর সব জায়গাতে সময় কাটাতেন আলভি। তিথি আলভির পরকীয়া নিয়ে ভয়াবহ সব তথ্য এবার উঠে এসেছে। তারা দুজনে প্রেমে এতটাই মগ্ন ছিলেন যে শুটিং সেটে রুমে একসাথে সময় কাটাতেন। আবার আলভি ইচ্ছাকৃত শুটিংয়ের কথা বলে তিথির কাছে রাতে থেকে যেতেন, ইকরাকে ভুল বোঝাতেন। এমনকি আলভি তিথিকে একটি ফ্ল্যাটও কিনে দিয়েছিলেন, সেখানে দুজন ছদ্মবেশে মাস্ক পরে যাতায়াত করতেন। আর আলভির কাছে তিথি কি এমন মজা পেয়েছিলেন, শুধু আলভির সাথে নাটক করতেন, অন্য কোনো নায়কের সাথে কাজ করতেন না তিথি। যত সব বস্তা পচা বি গ্রেড নাটকে অভিনয় করতেন দুজনে। প্রেমিকা তিথির অন্য কোনো নায়কের সাথে কাজ করতে দিতে চাইতেন না আলভি। কোনো পরিচালক তিথিকে অন্য নায়কের সাথে অফার করলে আলভি না করে দিতেন। এভাবেই মাখো মাখো সম্পর্ক ছিল দুজনের। যেখানে ইকরা আলভিকে নিয়ে ঘুরতে যেত, সেখানে তিথিও নাটকের শুটিংয়ের নাম করে আলভিকে নিয়ে ঘুরতে যেত। কক্সবাজার, মালয়েশিয়া, নেপাল আলভিকে নিয়ে থেকেছে তিথি। প্রায় প্রতিদিনই আলভি তিথির উত্তরার বাসায় যেতেন, গভীর রাতে বাসায় ফিরতেন। শুটিং না থাকলেও বলতো শুটিংয়ে ব্যস্ত তিনি, জানিয়ে ইকরার সাথে আলভির প্রতিদিনই ঝগড়া হতো। তবে আলভি শুধু পরকীয়াই না, আরও বেশ কিছু অপরাধে জড়িয়েছিলেন। শুটিংয়ের ফাঁকে নেশা করতেন বলে অনেকেই জানিয়েছেন। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানিয়ে কমেন্টস করুন, আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল।